থাম্বনেলে তোমরা টপিক দেখে নিয়েছো, তো সরাসরি প্রথম প্রশ্নটা দেখো। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? এটির উত্তর হবে অপশন এ প্রতিভা পাটিল। তারপরে 2 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, এটির উত্তর হবে অপশন বি সরোজিনী নাইডু। তারপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? এটির উত্তর হবে অপশন সি বাচেন্দ্রী পাল। এই কোশ্চেনটি গত বছরের একটি জেলার আইসিডিএস এক্সামে এসেছিল, ঠিক আছে? আইসিডিএস এক্সাম জেলাভিত্তিকভাবে তো নেওয়া হয়েছিল, তো সেখানে এই কোশ্চেনটা ছিল। অর্থাৎ এই টপিক থেকে আমরা পুরো ভিডিওটা দেখে নেব, ঠিক আছে? এই টপিকের ওপরেই প্রথম ভারতীয় মহিলা, যেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরের 4 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ছিলেন অপশন ডি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের 5 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিল? এটির উত্তর হবে অপশন এ সরোজিনী নাইডু। এখানে একটা কথা মাথায় রাখবে, যদি বলে প্রথম ভারতীয় মহিলা বললে সরোজিনী নাইডু, কিন্তু যদি ভারতীয়টা উল্লেখ না থাকে সেক্ষেত্রে কিন্তু উত্তরটা অন্য হবে, যেটা আমরা পরের কোশ্চেনে দেখে নেব। 6 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে? এখানে কিন্তু ভারতীয় উল্লেখ নেই, তাই এটার উত্তর হবে অপশন বি অ্যানি বেসান্ত। তারপরে 7 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন, এটির উত্তর হবে অপশন সি কল্পনা চাওলা। তোমরা এই ভিডিওটাকে কমপ্লিট দেখলে এই টপিকের উপরে আশা করি আর কোনো তোমাদের ডাউট থাকবে না বা আর কোনো জায়গায় ছুটতে হবে না। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন অপশন ডি সুচেতা কৃপালিনী। তবে 9 নম্বর কোশ্চেনটা, ভারতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা বিচারপতি ছিলেন অপশন এ আন্না চান্ডি। তবে 10 নম্বর কোশ্চেনটা, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? এটির উত্তর হবে অপশন সি এম ফাতিমা বিবি। 11 নম্বর কোশ্চেনটা তোমরা অবশ্যই পজ করে করে উত্তর দেওয়ার চেষ্টা করো, এখানে যেহেতু প্রশ্ন সংখ্যা অনেক রয়েছে সেই কারণে আমি দ্রুত করার চেষ্টা করছি। ভারতের প্রথম মহিলা হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? হাইকোর্টের প্রধান যদি বিচারপতি বলে তাহলে এটার উত্তর হবে অপশন সি লীলা শেঠ। তবে 12 নম্বর কোশ্চেনটা, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? এটির উত্তর হবে সি বি মুথাম্মা। তারপরে 13 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? এটির উত্তর হবে অপশন বি আন্না রাজম মালহোত্রা। তারপরে 14 নম্বর কোশ্চেনটা, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? এটির উত্তর হবে অপশন সি কিরণ বেদি। তবে 15 নম্বর কোশ্চেনটা, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? এটির উত্তর হবে অপশন বি বিজয় লক্ষ্মী পণ্ডিত। তারপরে 16 নম্বর কোশ্চেনটা, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এটির উত্তর হবে অপশন বি আরতি সাহা। যদি তুমি সত্যিই সিরিয়াসলি আইসিডিএস এক্সামটা দেবে বলে স্থির করেছো, অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি প্রত্যেকটা ভিডিওকেই চেষ্টা করি যতটা টপিক ওয়াইজ করানো যায়, ঠিক আছে? ঠিক আজকেরটাও ব্যতিক্রম নয়, আজকেরটাও একটা টপিক ওয়াইজ ভিডিও। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেনটা, দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছিল প্রথম ভারতীয় মহিলাকে? এটার উত্তর হবে অপশন সি সন্তোষ যাদব। তারপরে 18 নম্বর কোশ্চেনটা দেখো, মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা প্রতিবন্ধী কে ছিলেন? হ্যাঁ, এটা প্রচণ্ড একটা অনুপ্রেরণামূলক একটা ঘটনা। তোমরা চাইলে ইউটিউবে গিয়ে এই অরুণিমা সিনহার ভিডিও দেখতে পারো। এই অরুণিমা সিনহার পা না থাকা সত্ত্বেও তিনি কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করেছিল, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় শৃঙ্গ। তাহলে তুমি কেন এই পরীক্ষাটা পাশ করতে পারবে না? তুমিও পারবে। এবার দেখো 19 নম্বর কোশ্চেনটা, ভারতরত্নপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিল? ভারতরত্নপ্রাপ্ত অর্থাৎ ভারতের সর্বোচ্চ যে বেসামরিক সম্মান সেটা ভারতরত্ন, সেটা পেয়েছিল প্রথম অপশন সি ইন্দিরা গান্ধী। তারপরে এবার দেখো, খাতা পেন নিয়েছো তো? আশা করছি খাতা পেন নিয়েছো, আর যারা খাতা পেন নাওনি তারা মন দিয়ে শোনো, কিন্তু খাতা পেন নিলে একটু বেশি ভালো হতো, ঠিক আছে? তো পরে অবশ্যই টুকে নিও। 20 নাম্বার দেখো, নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিল? এটার উত্তর হবে অপশন এ মাদার টেরেসা। যদিও তিনি ভারতে জন্মগ্রহণ করেনি, পরবর্তীতে তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছিলেন বলে এটার উত্তর ভারতীয় মহিলা হিসেবে তাকে আমরা গণ্য করে থাকি। তারপরে 21 নম্বর কোশ্চেনটা দেখো, 21 নম্বর কোশ্চেনে এখানে টাইপিং নাম্বারিংটা একটু ভুল রয়েছে, তোমরা কোশ্চেনের দিকে ফলো করো, ঠিক আছে? ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার কে ছিল? এটার উত্তর হবে অপশন এ কর্নেলিয়া সোরাবজি। তারপরে 40 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম মহিলা আইনজীবী কে ছিল? এটির উত্তর হবে অপশন বি রোজিনা গুহ। তারপরের 41 নম্বর কোশ্চেন, আমি আবার বলছি নাম্বারিংটা ভুল আছে, তোমরা কোশ্চেনে ফোকাস করো। ভারতের প্রথম ভারতীয় মহিলা মার্চেন্ট নেভি কে ছিলেন? এটির উত্তর হবে অপশন এ সোনালী ব্যানার্জি। 42 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের প্রথম মহিলা রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর কে ছিল? এটার উত্তর হবে অপশন বি জে কে উদেসি। তারপরে 43 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের
প্রথম ভারতীয় মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? এটার উত্তর হবে অপশন এ রমা দেবী, VS রমা দেবী। তারপরে 44 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম ভারতীয় মহিলা স্নাতক কে ছিলেন, অর্থাৎ প্রথম মহিলা স্নাতক? এটার উত্তর হবে অপশন বি কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। আশা করছি ক্লাসটা ভালো লাগছে, অবশ্যই লাইকের মাধ্যমে জানান দিও আমাকে। তারপরে 45 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম সাম্মানিক মহিলা স্নাতক কে ছিল, অর্থাৎ অনার্স, ঠিক আছে, অনার্সে প্রথম মহিলা স্নাতক কে ছিল? এটার উত্তর হবে অপশন এ কামিনী রায়। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা কথা বলছি, দেখো এটা সচরাচর তোমরা যে কোনো পিডিএফে পেয়ে যাবে। হ্যাঁ, যে গদ্যরা প্রশ্নগুলো হয় সেগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু আমার যেটা টার্গেট সেটা হচ্ছে আমি কমপ্লিট তোমাদের করিয়ে দেবো, তোমরা কমপ্লিট পড়বে। হ্যাঁ, এমনও হতে পারে যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে, এটা চলে আসলো, আসতেই পারে, সেটা হয়তো আসবেও, কিন্তু আমার উদ্দেশ্য শুধুমাত্র সহজগুলোকে করানো না, বরং টপিকটাকে কভার করা। ঠিক আছে, তোমরা গোটা টপিকটাকে কভার করো, তাহলে দেখবে বাই চান্স যদি পরীক্ষা মডারেট টু হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ নাও পারতে পারে। হ্যাঁ, তুমি সেই ক্ষেত্রে নিজেকে এইভাবে প্রিপেয়ার করো। 46 নম্বর কোশ্চিন, ভারতের প্রথম ভারতীয় মহিলা MA উত্তীর্ণ, MA পাশ করেছিল প্রথম? এটার উত্তর হবে অপশন সি চন্দ্রমুখী বসু। তারপর 47 নম্বর কোশ্চিনটা দেখো, বাংলা সাহিত্যের প্রথম ভারতীয় মহিলা ও ঔপন্যাসিক কে ছিল? হ্যাঁ, বাংলা সাহিত্যে প্রথম ভারতীয় মহিলা ও ঔপন্যাসিক কিন্তু, ঠিক আছে, এটার উত্তর হবে অপশন সি স্বর্ণকুমারী দেবী। তারপরে 48 নম্বর কোশ্চিন দেখো, ভারতের প্রথম ভারতীয় মহিলা ইংরেজি ভাষার কবি কে ছিল? এটার উত্তর হবে অপশন বি তরু দত্ত, ইংরেজি ভাষার কবি। তারপরে 49 নম্বর কোশ্চিনটা দেখো, 49 নম্বরটা দেখো, একটু পজ হয়ে গেছে। ভারতের প্রথম মহিলা চিত্রকর, হ্যাঁ, মহিলা আর্টিস্ট, ঠিক আছে, ফিমেল আর্টিস্ট, এটার উত্তর হবে অপশন এ সুনয়নী দেবী। 50 নম্বর কোশ্চিনটা, ভারতের প্রথম ভারতীয় মহিলা চলচ্চিত্র অভিনেত্রী কে ছিল? এটির উত্তর হবে অপশন বি কমলাবাই গোখলে, প্রথম ভারতীয় মহিলা চলচ্চিত্র অভিনেত্রী। তারপরে 51 নম্বর কোশ্চিন, ভারতের প্রথম ভারতীয় মহিলা পদ্মশ্রী পুরস্কার প্রাপক কে ছিল? অর্থাৎ প্রথম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিল কোনো মহিলা, তিনি হচ্ছেন আমাদের অপশন এ নার্গিস দত্ত। যারা পদ্মশ্রী পুরস্কার জানে না তাদের জন্য একটু আমি সহজ করে বলে রাখছি, যে আমাদের যে বিভিন্ন অসামরিক সম্মানগুলি রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে ভারতরত্ন, তারপরে রয়েছে বিভিন্ন প্রকার পদ্ম পুরস্কার। এই পদ্ম পুরস্কারের মধ্যে 3 প্রকার পদ্ম পুরস্কার হয়, ঠিক আছে। প্রথমত যেটা সবচেয়ে মানে উঁচুতে রয়েছে, যেটা তার নাম হচ্ছে পদ্মবিভূষণ, তার নিচে একটু সম্মানের দিক থেকে নয়, এক কথায় এটাকে পরপর ভাগ করা হয়েছে। হ্যাঁ, তারপরে যেটা একটু নিচে রয়েছে তা সেটি হচ্ছে পদ্মভূষণ, তার নিচে রয়েছে পদ্মশ্রী, ঠিক আছে। এটা ব্যক্তির কৃতিত্ব, সমাজে তাদের ভূমিকা ইত্যাদির উপরে বেস করে এই ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে, ঠিক আছে। তো সেই পদ্মশ্রী পুরস্কারটা প্রথম পেয়েছিল আমাদের অপশন এ নার্গিস দত্ত। তারপরের 52 নম্বর কোশ্চিনটা দেখো, জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিল? জিব্রাল্টার প্রণালী, এবার তোমরা দেখো তো যে আরতি সাহা, বুলা চৌধুরী, এই প্রত্যেকটা অপশন দিয়ে না আমি কোশ্চেন রেখেছি, প্রত্যেকটা অপশন, ঠিক আছে। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন সি আরতি প্রধান। হ্যাঁ, মনে রাখবে, আরতি সাহা এবং আরতি প্রধানের মধ্যে গুলিয়ে যেও না। আরতি সাহা হচ্ছে প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ভারতীয় মহিলা, অন্যদিকে আরতি প্রধান হলো জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা। তারপরে 53 নম্বর কোশ্চেনটি, আন্টার্কটিকা অভিযানকারী প্রথম ভারতীয় মহিলাকে? এটার উত্তর হবে অপশন এ মেহের নুশ। তারপরের 54 নম্বর কোশ্চেন, 200 রানের অধিকারী প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটারকে? এটির উত্তর হবে অপশন সি মিতালি রাজ, ক্রিকেটার। তবে 55 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিল? আমি ডাইরেক্ট উত্তর বলছি, অপশন দেখাচ্ছি না, মীরা কুমার। তারপরে 56 নম্বর কোশ্চিন দেখো, ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিল? অর্থাৎ যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটে প্রথম মহিলা হিসেবে কে একটা পদ পেয়েছিল? সেটার উত্তর হবে অপশন বি রাজকুমারী অমৃতা কাউর, তাকে স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বটা দেওয়া হয়েছিল তৎকালীন সময়ে। এবার 57 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? এটা আমরা আগেও দেখলাম, এটার উত্তর হবে প্রধানমন্ত্রী, অপশন এ ইন্দিরা গান্ধী, ঠিক আছে। তারপরে 58 নম্বর কোশ্চিনটা, ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিল? এটির উত্তর হবে অপশন ডি ইন্দিরা গান্ধী। তারপরের দেখো, কন্টিনিউ থাকো কিন্তু ক্লাসের সঙ্গে। হ্যাঁ, ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তোমরা একটু
না কারেকশন করবে, হ্যাঁ এই জায়গাটা না প্রতিরক্ষা মন্ত্রী নয় বরং অর্থমন্ত্রী। আগের প্রশ্নটাও ঠিক তাই, ঠিক আছে, ওইখানে অর্থমন্ত্রী করবে। ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী ইন্দিরা গান্ধী, মানে এই কোশ্চেনটা, ঠিক আছে, এখানে তোমরা অর্থমন্ত্রী করবে। এখানে একটু কারেকশন করছি, এখানে অর্থমন্ত্রী করবে, ঠিক আছে। ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী ইন্দিরা গান্ধী। আর সেই সঙ্গেই পূর্ণকালীন যদি অর্থমন্ত্রী জিজ্ঞেস করে, হ্যাঁ পূর্ণকালীন অর্থমন্ত্রী, তাহলে কিন্তু এটা অপশন বি নির্মলা সীতারামন হবে, ঠিক আছে, বর্তমানে যিনি ভারতের অর্থমন্ত্রী রয়েছেন। তারপরের 60 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে ছিলেন? প্রথম মহিলা, এটার উত্তর হবে অপশন এ ইন্দিরা গান্ধী। মনে রাখবে, প্রথম যদি মহিলা অর্থমন্ত্রী জিজ্ঞেস করে তাহলে ইন্দিরা গান্ধী, আর পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী জিজ্ঞেস করলে তার উত্তর কিন্তু অপশন বি নির্মলা সীতারামন হবে। কোশ্চেনটা আমি করালাম, আর বলছি না। এবার 62 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী, এটির উত্তর হবে অপশন এ সুষমা স্বরাজ, ঠিক আছে, সুষমা স্বরাজ। এক মিনিট, আমি একটু ভুল বলে ফেলেছি, এটার উত্তর তোমরা ইন্দিরা গান্ধী করবে, হ্যাঁ সুষমা স্বরাজের ওপরও আর একটা কোশ্চেন রয়েছে। দেখো, ভারতের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রীকে ইন্দিরা গান্ধী। তবে 63 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা প্রতিরক্ষা মন্ত্রীকে? এই প্রশ্নটাও তোমাদেরকে দেখতে হবে না আপাতত, ঠিক আছে, তোমরা যদি চাও এটার একটু গুগল করে উত্তর দিতে পারো, ঠিক আছে। 63টা তোমরা কমেন্টে জানাও, বোঝা গেল, জানিয়ে দিও। তারপরে 64 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা ইউপিএসসির চেয়ারম্যান কে ছিল? মহিলা ইউপিএসসির চেয়ারম্যান, ঠিক আছে, দেখো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে অপশন এ রোজ মিলিয়ান বাথিউ প্রথম ইউপিএসসির মহিলা চেয়ারম্যান ছিল। তারপরে 65 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা অ্যাডভোকেট জেনারেল কে ছিল? এটির উত্তর হবে অপশন এ ইন্দিরা জয় সিং। তারপরে 66 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা সলিসিটর জেনারেল কে ছিল? এটির উত্তর তোমরা অপশন বি ইন্দিরা জয় সিং করবে। যদি কোনো কোশ্চিন ডাউট মনে হয়, উত্তর ডাউট মনে হয় যেন তুমি অন্যটা জানো, অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটাকে আবার একবার চেক করে নেব। ভারতের প্রথম মহিলা বিমান চালক কে ছিল? ভারতের প্রথম মহিলা বিমান চালক ছিল, এটার উত্তর হবে অপশন এ প্রেম মাথুর। অনেক সাইটে এক এক জায়গায় এক এক উত্তর থাকে, ঠিক আছে, তো তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরের ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিল? ভারতের প্রথম মহিলা পাইলট ছিল, এখানে দেখো, এখানে কিন্তু এই যে ব্র্যাকেটেরটা ইম্পর্টেন্ট, পাইলট লাইসেন্স প্রাপ্ত, ঠিক আছে, তো সেই দিক থেকে এটার উত্তর হবে অপশন বি সরলা ঠাকরাল। তারপরের এবার 69 নম্বর কোশ্চিন, ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে ছিল? আমরা আগেই এটা আলোচনা করলাম, অপশন এ রাজকুমারী অমৃতা কৌর। তবে 70 নম্বর কোশ্চিন দেখো, ভারতের লোকসভার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল কে ছিলেন? ভারতের লোকসভার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল কে ছিলেন, ঠিক আছে, এত ডিটেলে পরীক্ষায় খুব সচরাচর জিজ্ঞেস করে না, কিন্তু আমি ওভারঅল রেখেছি, তোমরা ওভারঅল কমপ্লিট করবে। এটির উত্তর হবে অপশন বি স্নেহলতা শ্রীবাস্তব। 71 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের রাজ্যসভার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল কে ছিল? এটার উত্তর হবে অপশন এ ভি.এস. রমা দেবী, ঠিক আছে। তারপরে দেখো 72 নম্বর কোশ্চিন, রাজ্যসভায় মনোনীত প্রথম ভারতীয় মহিলা কে ছিল? তিনি ছিলেন অপশন বি রুকমণি দেবী অরুণডালে, তিনি একজন ডান্সার, ঠিক আছে। তারপরের 73 নম্বর কোশ্চিন দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত ছিলেন, এটার উত্তর হবে অপশন এ সি.বি. মুথাম্মা। এটা একটু আগে দেখলাম যে ইউপিএসসির প্রথম মহিলা চেয়ারম্যান কে ছিলেন, এটির উত্তর হবে অপশন বি রোজ মিলিয়ান বাথিউ। তারপরে এবার জাতীয় মহিলা কমিশনের প্রথম মহিলা চেয়ারপারসন কে ছিলেন? এটির উত্তর হবে অপশন এ জয়ন্তী পাটনায়ক, জাতীয় মহিলা কমিশনের প্রথম মহিলা চেয়ারপারসন ছিলেন। তারপরে এবার 76 নম্বর কোশ্চিনটা দেখো, এমবিবিএস ডিগ্রিপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এমবিবিএস, এটার উত্তর হবে অপশন বি কাদম্বিনী গাঙ্গুলি, ঠিক আছে। 77 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের প্রথম মহিলা বিমান চালক কে ছিলেন? ভারতের প্রথম মহিলা বিমান চালক দেখলাম কিন্তু একটু আগেই, সরলা ঠাকরাল, ঠিক আছে, ওখানে দন্তস্ব ছিল, এখানে তালব্যস্ব ছিল, ঠিক আছে। তো দেখো এবার 78 নম্বর কোশ্চিনটা রয়েছে, ভারতের প্রথম মহিলা কমার্শিয়াল পাইলট। এই যে পাইলট ব্যাপারটা দেখলে কিন্তু তোমরা গুলিয়ে যেতে পারো অনেক পিডিএফের সঙ্গে, এখানে দেখো কমার্শিয়াল লেখা আছে, সেই দিক থেকে উত্তরটা করার চেষ্টা করো। এর উত্তর হবে অপশন বি প্রেম মাথুর।
তবে এবার ৭৯ নাম্বার কোশ্চিনটা, ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল কে ছিলেন? এর উত্তর হবে অপশন এ পুনিতা আরোরা। ৮০ নম্বর কোশ্চিনটা দেখো, পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এটার উত্তর হবে অপশন সি জানকী দেবী বাজাজ। তিনি ছিলেন পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা। আমি যে পদ্ম পুরস্কার কথা বললাম একটু আগে, যে বললাম, তার মধ্যে সবার ওপরেই পদ্মবিভূষণ পুরস্কারটি রয়েছে এবং সেটি প্রথম ভারতীয় মহিলা হিসেবে জানকী দেবী বাজাজ পেয়েছিলেন। তারপরে এবার ৮১ নম্বর কোশ্চেনটা দেখো, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ কে ছিলেন? এটির উত্তর হবে অপশন এ প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী আরতি সাহা। ৮২ নম্বর কোশ্চেনটা দেখে নাও। একদিনে ভিডিওটা মুখস্থ করার চেষ্টা করো না বা কমপ্লিট করারও চেষ্টা করো না, হ্যাঁ, এটাকে 5টা 10টা ভেঙে ভেঙে মুখস্থ করবে। একবারে পড়ার দরকার নেই, খাতায় একবারে হয়তো টুকে নিলে আজকে 5টা পড়লে, কালকে 10টা, তার পরের দিন আবার 15টা পড়লে, এইভাবে কমপ্লিট করো। নাহলে একবারে পড়তে গেলে কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে সব, তুমি যদি ফার্স্ট টাইম এই টপিকটাকে করে থাকো সেক্ষেত্রে। আর যারা রিভিশন দিচ্ছে তাদের তো এটা একটা বলা যেতে পারে মাস্টার ক্লাস, ঠিক আছে। পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এটির উত্তর হবে অপশন বি এম.এ. শুভলক্ষ্মী। তারপরে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এটির উত্তর হবে অপশন এ অমৃতা প্রীতম। তারপরে ৮৪ নম্বর কোশ্চেনটা দেখো, নরম্যান বোরলক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এটির উত্তর হবে অপশন এ ডক্টর অমৃতা প্যাটেল। তারপরের কোশ্চেনটা দেখো, এখানে কিন্তু বেশ কিছু কোশ্চেন রয়েছে, ঠিক আছে, তোমরা শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলে যে ভিডিও যদি বড় হয় তাতে কোনো যায় আসে না, যেন টপিকটা সেখানে মোটামুটি কভার থাকে, তো আমি সেটারই কিন্তু চেষ্টা করছি। হ্যাঁ, তোমাদের কথা মতো আমি ভিডিওটা এভাবে আনার চেষ্টা করছি, না হলে কিন্তু আমি আর 5টা চ্যানেলের মতো 5 মিনিট 6 মিনিট 7 মিনিটেরও ভিডিও আনতে পারতাম। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি, এই ছোট ছোট ভিডিও না তোমাদের পরীক্ষার আগের সময়গুলোতে না একটু ডিস্টার্ব হতে পারে। একটা জায়গায় একটা ভিডিওই যদি একটা জায়গাতে সব ইনফরমেশন যদি প্রায় থেকে যায়, তাহলে তোমাদের সেখান থেকে কমপ্লিট রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। সেই কারণেই ভিডিওগুলো একটু বড় হচ্ছে। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে কিন্তু কোনোভাবে বড় করছি না, তোমরা দেখছো। আমি কিন্তু যত দ্রুত পারছি আমি জিনিসগুলোকে তোমাদের সামনে আনার চেষ্টা করছি। তাড়াতাড়ি আমি কোশ্চেনগুলোকে রেডি করাচ্ছি, উত্তর দিচ্ছি, ঠিক আছে। তো শেষ পর্যন্ত দেখো। 85 নম্বর কোশ্চেনটা দেখো, দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এটির উত্তর হবে অপশন এ সুনিতা শর্মা। তিনি ছিলেন একজন ক্রিকেটার। এবার তোমরা আমাকে কমেন্টে জানাও 85 নাম্বার দিয়ে, হ্যাঁ, যে দ্রোণাচার্য পুরস্কারটা এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে। যদিও আমি এই টপিকের উপরেও একটা সেপারেট ভিডিও দেব, ঠিক আছে। তো কমেন্ট আশা করি তোমরা করবে। তারপরে এবার 86 নাম্বার কোশ্চেনটা দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এটির উত্তর হবে অপশন বি কর্ণম মালেশ্বরী, ঠিক আছে। এই কর্ণম মালেশ্বরী কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসেবে কি পেয়েছিলেন? অলিম্পিক মেডেল পেয়েছিলেন। বোঝা গেল? তোমরা এটাকে মনে রাখবে। আর এই যে রাজীব গান্ধী যে খেলরত্ন পুরস্কারটা রয়েছে না, এটার কিন্তু বর্তমান নাম চেঞ্জ হয়ে গেছে। এই বর্তমানটাও তোমরা না 86 দিয়ে কমেন্ট করো, হ্যাঁ, কমেন্ট করো, বিরক্ত বোধ হয়েও না, কমেন্ট করো, হ্যাঁ। আমি বারবার করে তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি এই কারণেই, যেন তুমি নিজেকে একবার যাচাই করতে পারো। আর তুমি যদি না জানো না, অবশ্যই একবার কমেন্টে এসো। কমেন্টে এসে যে জানে সে তো অবশ্যই উত্তরটা করবে, তুমি তার উত্তরটা একটু দেখে নিও প্লিজ। এবার দেখো 87 নম্বর কোশ্চেনটি, অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এটির উত্তর হবে অপশন এ স্টেফি ডিসুজা। স্টেফি ডিসুজা হলো এই অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা। তারপরে 88 নম্বর কোশ্চেনটা দেখো, 7টি মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, হ্যাঁ, 7টি মহাদেশে যে আমাদের তো 7টা মহাদেশ আছে, সেই 7টা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এটার উত্তর হবে অপশন এ প্রেমলতা আগরওয়াল। মনে রাখবে, প্রেমলতা আগরওয়াল। এছাড়াও আমরা অপশন বি জানি, অপশন সি জানি এবং অপশন ডি জানি, তাই না? এবং এখন আমরা অপশন এও জানি, অর্থাৎ প্রত্যেকটা থেকে যে কী কী কোশ্চেন হয় সেটা আমি ইতিমধ্যেই তোমাকে করিয়ে দিলাম। তারপরে এবার দেখো 89 নম্বর কোশ্চেন, মাউন্ট এভারেস্ট 2বার জয় করেছিল প্রথম ভারতীয় মহিলাকে? আমরা একটু আগে দেখেছি, এটার উত্তর হবে অপশন এ সন্তোষ যাদব,
ঠিক আছে। আর অরুণিমা সিনহা কে ছিলেন? তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা প্রতিবন্ধী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। আর বাচেন্দ্রী পাল কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন। আর প্রেমলতা আগরওয়াল কে ছিলেন? প্রথম ভারতীয় হিসেবে 7টা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা। অর্থাৎ তোমরা না অপশনটাকে এভাবে একটু পড়ার চেষ্টা করো, দেখো তো যে কোনটা জানো কোনটা জানো না। যেটা জানো না কমেন্ট করবে, বা নিজেরাও একটু গুগল করে দেখে নিতে পারো। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় গুগল করে নেবে। তারপরে দেখো 90 নম্বর কোশ্চিন, দূরদর্শনে খবর পাঠকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিল? দূরদর্শন, ডিডি। ঠিক আছে, ডিডি। তো এটার উত্তর হবে অপশন বি, প্রতিমা পুরী। প্রতিমা পুরী প্রথম দূরদর্শনে খবর পাঠকারী মহিলা ছিল। তারপরের 91 নম্বর কোশ্চিন দেখো, ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম ভারতীয় মহিলা অভিনেত্রী কে ছিলেন? আমরা দেখলাম এটার উত্তর হবে কমলাবাই গোখলে। ঠিক আছে, তুমি যদি এখনও এটার উত্তর না দিতে পারো তাহলে ভাববে তোমাকে শুরুটা আরও ভালো করে দেখতে হবে, তুমি ভুলে গেছো। এই কোশ্চেনটা না এক এক সাইডে এক এক রকম রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একটু কমেন্টটা চেক করে নেবে। আমি কিন্তু কমেন্টে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা একটু কমেন্টে আসো, কমেন্টে একটু দেখে নাও যে এটার এক্স্যাক্ট উত্তরটা কী হবে। আমি এর আগে কিন্তু তোমাদের কমলাবাই গোখলে করালাম একটা কোশ্চিনে। তো এইখানে কিন্তু নার্গিস দত্তকেও ফেলে দেওয়ার মতো অপশন নয়। কাজে এই দুটোকেই আমি একটু আর একবার যাচাই করে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট চেক করবে। 92 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রথম মহিলা প্যারেড অ্যাডজুট্যান্ট কে ছিলেন? এটার উত্তর হবে অপশন বি, তানিয়া শারগিল। তারপর 93 নম্বর কোশ্চিনটা, ভারতের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন? হ্যাঁ, এটা শিক্ষক হবে, বানানটা একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে টাইপিং করার সময়। এটার উত্তর হচ্ছে অপশন এ, সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাই ফুলেকে মনে করা হয় তিনি প্রথম ভারতীয় মহিলা শিক্ষক ছিলেন। তবে 94 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? এটার উত্তর তোমরা অপশন বি, আনন্দীবাই গোপাল রাও যোশী করবে। ঠিক আছে, অপশন বি। এবার অস্কার পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এটার উত্তর হবে অপশন এ, ভানু আথাইয়া। মনে রাখবে। কোনো প্রশ্ন যদি তোমাদের ডাউট মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে। আশা করছি কিছু কিছু তোমাদের ডাউট রয়েছে, কারণ এক এক সাইটে এক এক রকম ইনফরমেশন রয়েছে, এক এক বইতে এক এক রকম ইনফরমেশন রয়েছে। তো তোমাদের ডাউটটা অবশ্যই কমেন্টে লিখবে। অশোক চক্র সম্মানপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? অশোক চক্র, এটার উত্তর হবে অপশন বি, নীরজা ভানোট। মনে রাখবে, সামরিক সম্মান এটা একটা। তারপরের 97 নম্বর কোশ্চিনটা, WTA টাইটেল জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? এটার উত্তর হবে অপশন এ, সানিয়া মির্জা। তারপরে এবার কোশ্চিনটা, ভারতের প্রথম ট্রান্সজেন্ডার মহিলা পুলিশ অফিসার কে ছিল? এটার উত্তর হবে অপশন এ, প্রীতিকা ইয়াসমিন। এবার 99 নম্বর কোশ্চিন দেখো, ভারতবর্ষের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে ছিলেন? আমরা আগেও দেখলাম প্রথম মহিলা অর্থমন্ত্রী। এটার উত্তর হবে অপশন এ, ইন্দিরা গান্ধী। 100 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতবর্ষের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রীকে? অপশন বি, নির্মলা সীতারামন। এর আগেও করিয়েছে কোশ্চেনটা। এবার দেখো 101 নম্বর কোশ্চেন, বিজ্ঞানে পিএইচডি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলাকে? বিজ্ঞানে পিএইচডি, এটার উত্তর হবে অপশন এ, কমলা সোহনি। 101 নম্বর কোশ্চেন রয়েছে, আইএনের প্রথম মহিলা ক্যাপ্টেন কে ছিল? আইএনের প্রথম মহিলা ক্যাপ্টেন ছিল অপশন বি, ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল। এবার 103 নম্বর কোশ্চেনটা দেখো, মিগ 21 বাইসন উড়ানের প্রথম ভারতীয় মহিলা ফাইটার পাইলট কে ছিলেন? এটার উত্তর হবে অপশন সি, শিবাঙ্গী সিং। এবার 104 নম্বর কোশ্চেন, প্রথম ভারতীয় মহিলা রাফাল যুদ্ধবিমান পাইলট কে ছিল? এটির উত্তর হবে অপশন বি, শিবাঙ্গী সিং। 105 নম্বর কোশ্চেনটি রয়েছে, টেনিস ডাবলসে বিশ্বের র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থান অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিল? হ্যাঁ, টেনিস খেলায় প্রথম ভারতীয় মহিলা কে ছিল যে বিশ্বের 1 নাম্বার র্যাঙ্কটা অর্জন করতে পেরেছিল? দেখো আমি অপশন দেখাচ্ছি তোমাদেরকে। এটার উত্তর হবে অপশন কি, এ, সানিয়া মির্জা। মনে রাখবে। তবে 106 নম্বর কোশ্চেনটা দেখো, একটি রাজ্যের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিল? এটার উত্তর হবে অপশন বি, লীলা শেঠ। কোনো একটি রাজ্যের।
তারপরে 107 নম্বর কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরাধীন ভারতে 1924 সালে প্যারিস অলিম্পিকে টেনিস প্রতিযোগিতায় ভারতের প্রথম প্রতিনিধিত্বকারী মহিলা কে ছিলেন? ঠিক আছে, প্রথম মহিলা হিসেবে সেখানে প্রতিনিধিত্বকারী কে ছিলেন? এটার উত্তর হবে অপশন এ, নোরা পলি। সেটা স্বাধীনতার অনেক আগে। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো, 108 নম্বর কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম মহিলা যিনি অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি কে? স্বাধীন ভারতে। এটার উত্তর হবে অপশন বি, নীলিমা ঘোষ। মনে রাখবে। আর নোরা পলি ছিল স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে নীলিমা ঘোষ। 109 নম্বর কোশ্চেনটা, একটি অলিম্পিকে 2টি পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? খুব সম্প্রতি 2024 সালের প্যারিস অলিম্পিকে এই ঘটনাটি ঘটে গেছে। এটির উত্তর হবে অপশন এ, মনু ভাকের। তিনি একজন শুটার প্লেয়ার। তারপরে পরপর 2টি অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? এটার উত্তর হবে অপশন বি, পি.ভি. সিন্ধু। তোমরা মনে রাখবে। হ্যাঁ, 2016 সালের যে অলিম্পিকটা হয়েছিল সেইখানেও পদক পেয়েছিল। তারপরে 2020 সালের যে টোকিও অলিম্পিক হয়েছিল সেখানেও পি.ভি. সিন্ধু পদক পেয়েছিল। পি.ভি. সিন্ধু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। কে কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিকটাকেও কিন্তু তোমাদের দেখতে হবে। আসল কথা জিকেটা তো বড়, সেই কারণে অনেক টপিক তোমাদেরকে একটু মন দিয়ে দেখতে হবে। এবার দেখো 111 নম্বর কোশ্চিন। প্যারিস বা প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? এটার উত্তর হবে অপশন এ, অবনী লেখারা। তারপরের কোশ্চেনটা দেখো, প্যারা অলিম্পিকে 2টি পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? অর্থাৎ প্যারা অলিম্পিক কিন্তু 2টা পদক। তোমরা জানো যে অলিম্পিক এবং প্যারা অলিম্পিক কাদের জন্য? যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। ঠিক আছে, মানে যারা হ্যান্ডিক্যাপ এক কথায় তাদের জন্য প্যারা অলিম্পিক, আর যারা সুস্থ সবল তাদের জন্য অলিম্পিক। তো সেই প্যারা অলিম্পিকের একটা প্যারা অলিম্পিকে 2টা পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? ঠিক আছে, এটার উত্তরও হবে অপশন বি, অবনী লেখারা। তারপরের খুব একটা চর্চিত কোশ্চেন, সেটা হচ্ছে হাত ছাড়াই আন্তর্জাতিক প্যারা তীরন্দাজিতে বিশ্বজুড়ে আলোচিত প্রথম ভারতীয় মহিলা কে ছিল? তার কিন্তু হাত নেই। সে হাত না থাকা সত্ত্বেও সে এত বড় একটা জায়গায় পৌঁছেছে। ঠিক আছে, তোমরা আশা করি অনেকেই তাকে চেনো। যদি না জেনে থাকো অবশ্যই একটু গুগল করে দেখতে পারো। এটা একটা মোটিভেশন। ঠিক আছে, অপশন এ, শীতলা দেবী। হাত না থাকলেও সে তীর ছুটছে, এটাই তো ভাবনার থেকে অনেক বাইরে। তারপরে দেখো 114 নম্বর কোশ্চেন দেখো, এশিয়ান প্যারা গেমসে স্বর্ণপদক জয়ী ভারতীয় প্যারা তীরন্দাজ শীতল দেবী কোন খেলার সাথে যুক্ত? আমরা আগেই দেখলাম, এটার উত্তর হবে অপশন এ, প্যারা তীরন্দাজি। ঠিক আছে, তারপরে 115 নম্বর কোশ্চেনটা দেখো, আমরা প্রায় কিন্তু শেষের দিকে, এখনও আছো, বেশ ভালো। প্যারা অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? প্যারা অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা বললে এটার উত্তর হবে অপশন এ, দীপা মালিক। তখন কিন্তু আর অবনী লেখারা করো না, যে কোনো পদকের কথা বললে তার উত্তর দীপা মালিক হবে, মহিলার দিক থেকে যদি বলে। আর যদি স্বর্ণপদক বা 2টি পদক তখন অবনী লেখারা। প্যারা অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় কে ছিল? টেবিল টেনিস। ঠিক আছে, এটার উত্তর হবে অপশন বি, অবনী লেখারা। মনে রাখবে, অবনী লেখারা টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। তারপরে 117 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম মহিলা ভাইস এয়ার মার্শাল কে ছিলেন? উত্তর হবে অপশন এ, পি বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো 118 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা মার্চেন্ট নেভি অফিসার কে ছিলেন? এটির উত্তর হবে অপশন বি, সোনালী ব্যানার্জি। এবার 119 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর কে ছিলেন? এটার উত্তর হবে জে কে উদেসি। এই প্রশ্নগুলো দুই একটা রিপিট। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এগুলো রিপিট হচ্ছে, তোমরা দেখতে থাকো। ভারতের প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন? হ্যাঁ, মহিলা মন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃতা কাউর। অর্থাৎ প্রশ্নটা বিভিন্ন ডাইমেনশন থেকে আসতে পারে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আসতে পারে। ঠিক আছে, 121 নম্বর কোশ্চিন, তোমরা কমেন্ট করবে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? তুমি যদি এই 121 করো তাহলে ভাবো তুমি অনেকটা দূর আমার ভিডিওটা দেখছো। ঠিক আছে, এই 121-এ, আর এটার উত্তর আমি দিয়েও দিয়েছি। ভারতের প্রথম মহিলা ইংরেজি ভাষার কবি কে ছিলেন? অপশন বি, তরু দত্ত। এবার দেখো, ভারতের প্রথম মহিলা দাবার গ্র্যান্ড মাস্টার কে ছিলেন? প্রথম মহিলা দাবার গ্র্যান্ড মাস্টার ছিলেন, উত্তর হবে অপশন এ, কনিরু হাম্পি। তারপরে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন অপশন এ, মমতা বন্দ্যোপাধ্যায়।
125 নম্বর কোশ্চেন, প্রথম বাঙালি মহিলা ডাক্তার কে ছিলেন? বাঙালি মহিলা ডাক্তার, এর আগে আমরা দেখলাম যে প্রথম মহিলা ডাক্তার হচ্ছে আনন্দীবাই গোপাল রাও যোশী, কিন্তু এটা ওভারঅল জিজ্ঞেস করেছিল, এখানে আমাদের জানতে চেয়েছে বাঙালি মহিলা ডাক্তার, তো এটার উত্তর হবে অপশন বি, কাদম্বিনী গাঙ্গুলি। 126 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম মহিলা এম এ উত্তীর্ণ হয়েছিল কে? এটির উত্তর হবে অপশন সি, চন্দ্রমুখী বসু। এবার 127 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট, আমরা দেখলাম একটু আগে এটা শুরুর দিকে, কামিনী রায়, হ্যাঁ, সাম্মানিক ছিল সেখানে। তারপরে 128 নম্বর কোশ্চেনটা, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক, ঠিক আছে। একশো 29 নম্বর কোশ্চেনটা দেখো এবার, প্রথম ভারতীয় মহিলা ইংরেজি ভাষার কবি, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, সরি তার জন্য, তরু দত্ত। 30 নম্বর কোশ্চেনটা দেখো, প্রথম ভারতের খ্যাতনামা মহিলা চিত্রশিল্পী, এটার উত্তর হবে অপশন বি, সুনয়নী দেবী। 131 নম্বর কোশ্চেনটা দেখো, খুব গুরুত্বপূর্ণ, প্রথম বাঙালি মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল, প্রথম বাঙালি মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল, এটার উত্তর হবে অপশন বি, আশাপূর্ণা দেবী। প্রথম বাঙালি মহিলা তো অবশ্যই আশাপূর্ণা দেবী, সেই সঙ্গেই প্রথম ভারতীয় মহিলাও কিন্তু আশাপূর্ণা দেবী, অর্থাৎ আশাপূর্ণা দেবীর আগে কিন্তু কোনো মহিলা এই জ্ঞানপীঠ পুরস্কারটা পাননি, ঠিক আছে। জ্ঞানপীঠ পুরস্কারটা সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। তারপরে দেখো, দূরদর্শনের প্রথম মহিলা সংবাদ পাঠিকা কে ছিলেন? অপশন বি, প্রতিমা পুরী। কোশ্চেন চলে এসছে, দেখো, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশিয়া মহিলা কে ছিল? এটার উত্তর হবে অপশন এ, আরতি সাহা। তারপরের কোশ্চেনটা, 7টি সমুদ্রের সাঁতারে অতিক্রমকারী, অর্থাৎ 7টা সমুদ্রে, মানে সমুদ্র 7রে অতিক্রম করেছিল, এটার উত্তর কি হবে? দেখো অপশন দেখো, এটার উত্তর হবে, দেখো তো বলো তো, এটার উত্তর হবে অপশন এ, বুলা চৌধুরী, মনে রাখবে, 7 সমুদ্র অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা। 135 নম্বর, আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারদের মধ্যে অন্যতম বাঙালি মহিলা কে ছিল? ঠিক আছে, এটার উত্তর হবে অপশন বি, ঝুলন গোস্বামী। ভারতের বৃহত্তম ব্যাংক এসবিআই এর প্রথম মহিলা চেয়ারপারসন কে ছিল? এসবিআই এর প্রথম মহিলা চেয়ারপারসন ছিল অপশন এ, অরুন্ধতী ভট্টাচার্য। তারপরের পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত খ্যাতনামা ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওডিসি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? ডোনা গাঙ্গুলি, এটার উত্তর হবে অপশন সি, ওডিসি। পশ্চিমবঙ্গের মহিলা থেকে যেহেতু এই প্রশ্নটা আমরা এবার রেখেছি, মানে পরপর এবার পশ্চিমবঙ্গের বিশেষ খ্যাতিসম্পন্ন মহিলারা আসবে, সেক্ষেত্রে এই কোশ্চেনটা, যে দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতাকে? দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতাকে? এটার উত্তর হবে অপশন এ, রানী রাসমণি। আশা করছি তোমরা এটা জানো সকলেই। তারপরে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, নারী শিক্ষা ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য বিখ্যাত ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? হয়তো এটা একটু টপিকের বাইরে চলে গেছে, কিন্তু এটা কিন্তু কম ইম্পর্টেন্ট এমনটা ভেবো না। ভগিনী নিবেদিতার আসল নাম হচ্ছে অপশন এ, মার্গারেট এলিজাবেথ নোবেল, ঠিক আছে। এবার 140 নম্বর কোশ্চেনটা দেখো, জ্ঞানপীঠ ও রম্যান ম্যাগসেসেস যে পুরস্কারটা রয়েছে, সরি উচ্চারণটা ভুল করলাম, র্যামন ম্যাগসেসেস যে পুরস্কারটা আছে, সেইটা প্রথম বাঙালি হিসেবে কোন মহিলা পেয়েছিল? ঠিক আছে, এটা আমাদের সকলের প্রিয় মহাশ্বেতা দেবী, ঠিক আছে, অপশন বি, এশিয়ার নোবেল বলা হয়, ঠিক আছে, র্যামন ম্যাগসেসেসকে। তারপরে 141 নাম্বার দেখো, শিশু সাহিত্যে অসামান্য অবদানের জন্য বাঙালি মহিলা সাহিত্যিক কে ছিলেন? শিশু সাহিত্যের ক্ষেত্রে, হ্যাঁ, শিশু সাহিত্যের ক্ষেত্রে, এটার উত্তর হবে অপশন বি, লীলা মজুমদার। এক কথায় এখানে গুরুত্বপূর্ণ মহিলাদের যেহেতু আমি টপিক করাচ্ছি, সেই কারণেই এই প্রশ্নগুলো রয়েছে। তারপরে ভারতের প্রথম বাঙালি মহিলা চিকিৎসকদের অন্যতম কে ছিলেন? এখানে দেখো কোশ্চেনটা বিভিন্ন দিক থেকে আসতে পারে, এখানে বাঙালি বলেছি, তাহলে এটার উত্তর তোমরা করবে অপশন এ, কাদম্বিনী গাঙ্গুলি। আর যদি ওভারঅল জিজ্ঞেস করতো, তাহলে আমি আবারও বলছি, আনন্দীবাই গোপাল রাও যোশী। আশা করছি এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। তারপরে 143 নম্বর কোশ্চেন দেখো, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় মহিলা আরতি সাহা কোন রাজ্যের ছিলেন? ঠিক আছে, তিনি হচ্ছেন আমাদের রাজ্যের, পশ্চিমবঙ্গের মহিলা ছিলেন, ঠিক আছে। এবার দেখো, এইটাও খুব সুন্দর, প্রথম বাঙালি মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন, তিনি কে?
এটির উত্তর কিন্তু তোমরা মহাশ্বেতা দেবী করে দিও না, বাঙালি বললেও আশাপূর্ণা দেবী, ভারতীয় বললেও আশাপূর্ণা দেবী। আর এই প্রশ্নটা দেখো, যেটা দেখলাম, প্রথম বাঙালি মহিলা যিনি র্যামন ম্যাগসাইসেস পুরস্কার পেয়েছিলেন, সেইটা কিন্তু হবে হচ্ছে আমাদের মহাশ্বেতা দেবী। ঠিক আছে, আমি আর থামলাম না। 46 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? তিনি হলেন অপশন বি, মহারাষ্ট্রের বাসিন্দা। এটা আশা করি তোমরা জানো, আমি আর করাচ্ছি না এগুলো। আমার মনে হয়েছে যেগুলো তোমরা জানো না সেগুলো আমি আনছি তোমার সামনে। এবার দেখো, এই প্রশ্নটা খুব সুন্দর। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকা আমরা তো দেখলাম যে স্বর্ণকুমারী দেবী, তিনি কার কন্যা ছিলেন? তিনি একজন বিখ্যাত সাহিত্যিকের কন্যা ছিলেন বা কবির কন্যা ছিলেন, সেই কারণে প্রশ্নটা রাখা। এটার উত্তর হবে অপশন বি, দেবেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ছিলেন স্বর্ণকুমারী দেবী। ঠিক আছে, তারপরে দেখো, ভারতের প্রথম মহিলা শিক্ষক সাবিত্রীবাই ফুলে কোন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্মরণীয়? তিনি হচ্ছে নারী শিক্ষার জন্য স্মরণীয়। ঠিক আছে, তোমরা জানো এটা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, ঝুলন গোস্বামীও তোমরা জানো যে ঝুলন গোস্বামী ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। কোন খেলার সঙ্গে কে যুক্ত এইটা কিন্তু তোমাদের পড়তে হবে। যে দোলা ব্যানার্জির, এটা হয়তো অনেকেই জানো না, যে দোলা ব্যানার্জি কোন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, দোলা ব্যানার্জি কিন্তু অপশন এ, তীরন্দাজির সঙ্গে যুক্ত ছিলেন। বলো তো, এই দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত ছিল? যদিও দীপা কর্মকার আমাদের রাজ্যের বাসিন্দা না, তবুও ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ তিনি একজন বাঙালি। হ্যাঁ, তো দীপা কর্মকার অপশন বি, জিমন্যাস্টিক। ঠিক আছে, তিনি একজন জিমন্যাস্টিক প্লেয়ার। তিনি অল্পের জন্য অলিম্পিক মেডেলও জিততে পারেননি, খুব অল্পের জন্য। এবার দেখো 154 নম্বর কোশ্চেন, প্রথম ভারতীয় মহিলা তীরন্দাজি যিনি বিশ্বকাপ স্বর্ণপদক জয় করেন। হ্যাঁ, তীরন্দাজি যে বিশ্বকাপটা হয় সেইখানে তিনি স্বর্ণপদক জয় করেছিলেন। এর উত্তর হবে আমাদের রাজ্যের বাসিন্দা দোলা ব্যানার্জি। ঠিক আছে, দোলা ব্যানার্জি প্রথম যে বিশ্ব তীরন্দাজি যে চ্যাম্পিয়নশিপটা হয়েছিল সেইখানে তিনি সোনার মেডেল জিতেছিলেন। তারপরের কোশ্চেনটা দেখো, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট নিয়েছিল কোন বাঙালি ক্রিকেটার? এটার উত্তর আমরা দেখলাম অপশন বি, ঝুলন গোস্বামী। দেখো, কোশ্চেনটা বিভিন্ন দিক থেকে আসতে পারে। ভারতের প্রখ্যাত বাঙালি বলেছে মহিলা তীরন্দাজিকে। হ্যাঁ, মহিলা তীরন্দাজকে, এটার উত্তর হবে অপশন বি, দোলা ব্যানার্জি। বাঙালি মহিলা আন্তর্জাতিক দাবাড়ু হিসেবে কে খ্যাতি অর্জন করেছে? এটার উত্তর তোমরা করবে অপশন বি, মেরি অ্যান গোমস। তারপরের কোশ্চেনটা দেখো, ভারতের প্রখ্যাত বাঙালি মহিলা সাঁতারু যিনি একাধিকবার ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। এটার উত্তর হবে অপশন এ, আরতি সাহা। মানে কী কী দিক থেকে কোশ্চেনটা আসতে পারে, কী কী ভাষা থাকতে পারে কোশ্চেনে, আমি সেই জিনিসগুলো দিয়েছি। হ্যাঁ, এখানে ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত? এক কথায় ক্রিকেটের সঙ্গে তিনি একজন ফাস্ট বোলার ছিল। তো দেখো, আমি ওভারঅল করার চেষ্টা করেছি। তো শেষ পর্যন্ত তোমরা দেখলে ভিডিওটা, সত্যি অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 38 মিনিট আমরা ছাড়িয়ে গেছি। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এরপরেও এই ধরনের টপিক ওয়াইজ ভিডিও আনবো। হ্যাঁ, টপিক ওয়াইজ ভিডিও আনতে গেলে একটু সময় লাগে, জিনিসগুলোকে একটু নাড়াচাড়া করতে হয়। হ্যাঁ, সব কিছুকে এক জায়গায় নিয়ে আসতে হয়, পিডিএফ বানাতে হয়, তারপরে এতক্ষণ ধরে কথা বলে বলে ভিডিও বানাতে হয়। ঠিক আছে, তো পরিশ্রম রয়েছে। তোমরা ভিডিওটাকে অবশ্যই দেখো, তাহলে এই পরিশ্রমটা আলটিমেট সার্থক হবে। আর যদি মনে করো ভিডিওটা ভালো লেগেছে, লাইক দিও। আর যদি মনে করো না ভিডিওটা তোমার আশানুরূপ হয়নি, ডিসলাইক দিও। আর যদি কোনো ভুলভ্রান্তি করি অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, ধন্যবাদ।